চরমোনাইতে অগ্রহায়ণ মাসের মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই। আর মাদ্রাসা মক্তব আকারে শুরু করে গেছিলেন আমার আব্বাজানের নানাজান, যার নামে মাদ্রাসা আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাই। তার ধারাবাহিকতায় প্রায় আজকে 100 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুতুবদের ইখলাসের বাদাউলাতে আল্লাহ রাব্বুল আলামিন চরমোনাই মাদ্রাসা এই তরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমাতুল্লাহি আলাই দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে বলতেন, চরমোনাই মাদ্রাসা এবং এই তরিকা মাহফিল কেন প্রতিষ্ঠিত করা হয়েছে। অনেক আমার নতুন ভাইরা আসছেন এবং বিশেষ করে প্রতি বছরই মাহফিলের শুরুতে স্মরণ করায় দেওয়ার জন্য বারবার বলা হয়, গুরুত্ব ভিতরে উপলব্ধি এবং এইটা মজবুতভাবে বসার জন্য। সেই গুরুত্বটা হলো এই যে চরমোনাই মাদ্রাসা মাহফিল তরিকা এবং আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই আব্বাজান যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, দিন কায়েম সংগঠন অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো, এর মূল উদ্দেশ্য লক্ষ্য কী, এই লক্ষ্য উদ্দেশ্য বুঝাবার জন্যই আব্বাজান রহমাতুল্লাহি আলাই সব মাহফিলের শুরুতে এই আয়াত শরীফ তেলাওয়াত করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলেন, হে রসুল, আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের বাইচা থাকা, মইরা যাওয়া, এক কথায় আমাদের যত কার্যক্রমগুলো আছে দুনিয়াতে, সব কার্যক্রমের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই। কাকে রাজি খুশির উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ। আর আব্বাজান রহমাতুল্লাহি আলাই বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারী রহমাতুল্লাহি আলাই বুখারী শরীফ লিখে গেছেন, আপনারা জানেন অনেকেই, যে কোরআনুল কারিমের পরেই সমস্ত মুহাদ্দিসিন কিরাম একমত যে দুনিয়ার ভিতরে সহি কিতাব, বিশুদ্ধ কিতাব, তার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম বাব হলো বাবুল ওয়াহি, ওহির প্রকারভেদ, ওহি সম্পর্কিত আলোচনা, ওহি কিভাবে নাজেল হলো। কিন্তু এখানে হাদিস তেলাওয়াত করা হইল নিয়াতের হাদিস। মিশকাত শরীফের প্রথম হাদিস কিন্তু এই হাদিস নিয়ে আসছে নিয়াতের হাদিস। সমস্ত ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম একমত যে হাদিস মুতাওয়াতির। মুতাওয়াতির হাদিস কাকে বলে? এই হাদিসের উপরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের ঘেরান আসারও সম্ভাবনা নাই। এত সংখ্যক রাবি মানে বর্ণনাকারী এই হাদিস বয়ান করছেন। এই হাদিসকে হাদিস মুতাওয়াতির বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ রওনা করছেন, তখন তার ওই কাফেলার মধ্যে এক আল্লাহর বান্দা এক মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যেও তিনি রওনা করছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে তোমার নিয়াতের উপরে। কির উপরে? নিয়াতের উপরে। যদি কেউ হিজরত করো এই নিয়াতে, ফা হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রসুলকে রাজি খুশির উদ্দেশ্যে, তাইলে তোমাদের হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার উদ্দেশ্যেই হবে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাওয়া। বলেন এক কথা, আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবে। আর যদি তোমাদের হিজরতটা হয় দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাইলে তোমরা দুনিয়া অথবা মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিজরত, এই কষ্টের বিনিময় আর কিছুই পাবা না। তো এখানে আপনারা বাড়িঘর ছেড়ে কাজকর্ম ফেলাইয়া কামাই রোজগার বাদ দিয়া এই কষ্ট স্বীকার করে অনেক আমার ভাইরা আছেন, অনেক দুনিয়ার দিক থেকে আল্লাহ অনেক সম্পদ দান করছেন, অনেক আপনারা টাকা পয়সা সহ অনেক আরামায় এসে থাকেন, আমরা তো অনেক চিনি। কিন্তু এখানে আইসা দিন রাত্র ঠিকমতো শরীরের এক কথায় আপনার তবিয়তের বিরুদ্ধে কষ্ট করতেছেন, দিন রাত্র কাটাইতেছেন, কষ্ট হইতেছে। এই যে কষ্ট করতেছেন, আসছেন সব কিছু বাদ দিয়া, যদি অন্য কারো কোনো নিয়াত থেকে থাকে, এক সাইডে আমার ভাইরা আছে হয়তোবা এলাকায় মেম্বারি করবে, চেয়ারম্যানই করবে, অথবা এমপি, সামনে হয়তোবা সুযোগ ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ সর্বত্র চরমনাই মুহিব্বিন মুজাহিদ সর্বত্র বাংলাদেশের সব অঞ্চলেই তো আলহামদুলিল্লাহ কম বেশি আছে না, তাদের আমাদের সমর্থন হইলে আমার একটু এই পদে নির্বাচন কইরা পাশ করতে সুবিধা হয়। এই নিয়তে যদি কেউ আইসা থাকে, অথবা কেউ যদি আসেন যে আমার রোগ ব্যাধি ভালো হয় না দেখি ওখানে এই ওলামায়ে কেরাম, আসাতেজে কেরাম এবং অনেক জাকিরিন, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, ওখানে যাওয়ার পরে দেখি আমার এই রোগ ভালো হয় কিনা। দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি থাকে, মেয়ে বিবাহ হয় না অথবা ছেলে বিবাহ হয় না, ব্যবসা বাণিজ্য সমস্যা, কেস কামারিতে জর্জরিত, বিভিন্ন সমস্যাদির ভিতরে এক কথায় দুনিয়ার মাকসাদ, এই উদ্দেশ্যে যদি কেউ এসে থাকে, সর্বপ্রথম এই উদ্বোধনী আলোচনায় আপনাদেরকে অনুরোধ করব যে এই প্রতিষ্ঠান, এই মাহফিল এই উদ্দেশ্যে আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে যান নাই, আর আমরাও সেই আলহামদুলিল্লাহ ধারা অনুযায়ী আমরাও সেইভাবে পরিচালনা অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর রহমতে করি না। এই মাহফিলের একমাত্র উদ্দেশ্য হলো যে আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় লাভ করিয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া, এক কথায় আখেরাতের যে স্থায়ী জিন্দিগি যার শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দিগির সম্বল সম্পদ এখান থেকে কামাই করে তারপর রওনা করার জন্যই এই আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন। এখন আমার ভাইদেরকে বলবো, যারা দুনিয়ার কোনো মাকসাদে আইসে থাকে এখনই নিয়তকে পরিবর্তন করে। কারণ আমার আব্বাজান বলতেন, আমরা আবারও বলছি স্মরণ করে এদের জন্য, আমরা কিন্তু কোনো তাবিজ তুবারও জানি না। অনেকে তো মনে করেন যে অনেক সময় মোবাইল করে, হুজুর আমার এই অসুবিধা, হুজুর আমার একটু ব্যবস্থা দেন, মানে একটু করে তদবির করেন। আমি বললাম যে ভাই আমরা তো তাবিজ তুবার জানি না আর তদবিরও জানি না। আব্বাজানও বলতেন তাই, কলতা হুজুর বিভিন্ন সময় যে আপনারা পানিতে ফু দেন, বলে এটা তো একটা দোয়া পইরা কোরআন কারীম আয়াত তেলাওয়াত কইরা তারপর ফুক দেই পানিতে সুন্নাত হিসাবে। সেই হিসাবে এখানে কিন্তু এর মাধ্যমেই যে আপনি ভালো হবে অমুক টমুক সমুক, এ কিন্তু উদ্দেশ্য না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহর কালামের বরকতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করতে পারে, কথা ঠিক না? এই উদ্দেশ্যেই মূলত আসলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত দোয়ার মাধ্যমে পানিতে ফু দেই, অনেক সময় মাথা, অনেক সময় হুজুর। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নিয়ে যাইতেন না বাচ্চাদেরকে, তারা দোয়া চাইতেন না, ওইভাবেই সুন্নাত হিসেবেই করা হয়। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে মামলা কিন্তু দুই প্রকার, একটা হলো আখেরাতের মামলা, আর একটা হল দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ ঠগে 5 বার 10 বার চেষ্টা করে আবার জিতবার আশা করতে পারে, কিন্তু আখেরাতের মামলায় একবার যদি কেউ ঠগে আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা, আপিল করা, জেতা কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। আর আখেরাত এবং দুনিয়ার ব্যাপারে আপনারা আল্লাহ যে কবুল করে
3 দিন, সোয়া 3 দিন, সাড়ে 3 দিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম এখানে স্টেজে আলোচনা রাখবেন। আল্লাহ যেন সবাইকে ইখলাস নিয়ে আলোচনা করার তৌফিক দান করে, এবং আমরা যারা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন যেন একমাত্র তাকে রাজি খুশির উদ্দেশ্যেই শোনার তৌফিক দান করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাকাইয়া থাকেন বান্দাবান্দির দিলের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকেই শুধু তাকাইয়ে থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়ে থাকেন যে আমার বান্দাবান্দির দিলের নিয়তের অবস্থানটা কি। যেখানে আমরা আসছি ওয়াজ শুনতেছি, এক শ্রেণী বাবার হয়তো বা থাকতে পারে যে দেখি হুজুর একটু ভুল ধরতে পারে কিনা, তাহলে এটা প্রচার করতে সুবিধা হয়, এরকম এক শ্রেণী থাকতে পারে না। আবার দেখি এখানে কোনো দোষ ত্রুটি পাওয়া যায় কিনা, এইটা প্রচার করতে খুব সুবিধা হয়, এরকম এক শ্রেণী থাকতে পারে না। আপনি ভুলই ধরতে পারবেন আর ভুলই প্রচার করতে পারবেন, কিন্তু আসলে এখানে যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে এই বরকত আর পাবেন না। কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দির দিলের দিকে, অন্তরের দিকে তাকাইয়ে থাকে যে আপনার আমার দিলের অবস্থানটা কি, আপনার আমার নিয়াতটা কি। হ্যাঁ, এখানে যারা আসছেন নিয়াতকে পরিবর্তন করে বসেন আর আখিরাত এবং দুনিয়া সম্পর্কে পরিচয় লাভ করেন। দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, দুনিয়া মৌতকে তুমি এই কেমন দূরে মনে করো, কি মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে নামাজের ওযু করতে যখন যাই তখন খেয়াল করি আল্লাহ রাসূল আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। বলেন সবাই মুখ খুলে বলেন, এই হইল দুনিয়া। আচ্ছা, একটু শুনছেন না যে মাহফিলে আসলে আমাদের দায়িত্বশীল আজকে ভোরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সে কি বুঝছিল যে এখান থেকে আর বাড়ি ফেরত যেতে পারবো না? এ চিন্তাও করছে? কোনোদিন বুঝছে? তাহলে বুঝা গেল এখান থেকে তো ফেরত যাইতে আর পারে নাই, এখন যাবে লাশ হইয়া। এখন সে জ্যান্ত মানুষ হিসেবে আর ঘরে যাই আর ডাক দিতে পারবে না বাচ্চাদের, পারবে? জানা তো ছিল না। তাহলে মৌত আমরা অনেকে কিন্তু মনে করি যে অনেক অনেক কিছু বাঁচবো, অনেক কিছু করব। এই স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো এই আরো করতে করতে আল্লাহ বলতেছেন, হঠাৎ একদিন দেখবা মালাকুল মউত তোমার সামনে হাজির, ওই আরোই থাকবে, আশাই থাকবে, আর বাস্তবায়ন হবে না। এই জন্য দুনিয়ার ব্যাপারে এই হলো দুনিয়ার জিন্দেগি। আর আখেরাতের জিন্দেগির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান জমিনের দূরত্বের কোনো শেষ আছে? কোনো শেষ নাই। এই পুরা জায়গা যদি তোমরা সরিষা দিয়া ভইরা রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, ভালো করে বোঝেন, এই 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতের জিন্দেগি বুঝাতে চেয়ে বলছেন, আখেরাতের জিন্দেগি শুরু আর কোনোদিন শেষ না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আর ওই আখেরাতের সম্বল কামাই করার জন্যই এই চরমনাই মাহফিলের ব্যবস্থা। এই তরিকা আল্লাহর কুতুবরা প্রতিষ্ঠিত করে গেছেন। কথা ঠিক না? আসলে দুনিয়া সম্পর্কে আমরা অনেকে চিন্তা করি না, এই জন্য দুনিয়ার পরিচয়ও পাই না। ঠিক না? আসলে দুনিয়াটা হলো একটা মাকাল ফলের মতো। কি ফল?
মাকাল ফল আমাদের বরিশালে বলে মাকাল ফল। মাকাল ফলটা বাহ্যিকভাবে দেখতে একেবারে চোখ ঝাঁঝানো, চক্ষু জুড়ানো, মানে এত সুন্দর, উপর থেকে দেখলে চোখ ফিরানো কঠিন, কিন্তু ওইটা যদি ভাঙ্গে ভিতরেই এত বিশ্রী, আর দ্বিতীয়বার তাকানো যায় না। তাই কোরআনুল কারীমের ভিতরে আসছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সৌন্দর্য, এইটা শয়তান তোমাদের কাছে চাকচিক্যময় কইরা উপস্থাপন করে। কি কইরা? চাকচিক্যময়কে উপস্থাপন করে, যার কারণে ওদিকে তোমাদের নজর, দেল, মন ঝুঁকে যায়। তখন ওর প্রতি ঝুঁকে শেষ পর্যন্ত দুনিয়ার ভিতরে গরক হয়ে যায়। তখন আখিরাতের কথা বান্দাবান্দি কি হয়? ভুলে যায়। এই জন্য দুনিয়া সম্পর্কে চিন্তার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার অবস্থানটা কেমন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এক কথায় দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। মুর্দার কি মূল্য আছে? আছে? এই একটা গরু ছাগলের মরকের মূল্য আছে কি? ওটা মূল্য আছে। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন দুনিয়া এবং দুনিয়ায় চাকচিক্যময় সম্পদ যে একটা মরগের মতো। যেমন পানির ভিতর থেকে মরগ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন পাশে আসবে সেইরা ভাইরা খাবে।